হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আপনাদের দেখাবো তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলা ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল খেলা মাঠ প্রাঙ্গণে বগুড়া বগুড়া প্রেস ক্লাব আয়োজিত মনোপুরী তাঁত শিল্প ব্যবস্থাপনা পরিচালনায় অনুষ্ঠিত হয় বগুড়ায় এক মাসব্যাপী তাঁত ও বস্ত্র শিল্প মেলাটি অনেক সুন্দরভাবে আয়োজন করার জন্য মেলা কমিটিকে জানাই ধন্যবাদ। মেলার প্রবেশ মূল্য ছিল 20 টাকা এবং ভিতরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক আলোকসজ্জা এবং অনেক রকম স্টল রয়েছে, কাপড়ের স্টল রয়েছে, তাঁত বস্ত্র শিল্প, হস্তশিল্প রয়েছে, মেয়েদের বিশেষ করে অনেক আকর্ষণীয় পোশাক পরিচ্ছদ এবং সাজসজ্জার বিষয় এবং রয়েছে ভিতরে অনেক স্টল, খাবারের স্টল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু খাবারের স্টল রয়েছে অনেক বাচ্চাদের বিনোদনমূলক খেলা, নাগরদোলা, ঘূর্ণি এবং বেশ কিছু রাইড রয়েছে। তাই মেলাটি আমরা ঘুরতে গিয়েছিলাম এবার, তাই ভিডিওটি আপনাদের জন্য দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে বিশেষ করে সন্ধ্যার পর থেকে অনেক ভিড় হয়ে থাকে। সবাই কর্মক্রান্ত ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেওয়ার জন্য সন্ধ্যার পরে সবাই আসে। প্রায় সন্ধ্যার পড়তে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত প্রচুর পরিমাণ লোকের সমাগম হয়ে থাকে এবং মেলাটি অনেক সুন্দর আকর্ষণীয় ছিল। সাজসজ্জ মনে হচ্ছে আমরা কোনো বিদেশে কোনো এক জায়গায় বেড়াতে এসেছিলাম। আপনি দেখতে অনেক আলোকসজ্জা রয়েছে মেলাতেই, অনেক বাচ্চাদের খেলার রাইডস রয়েছে। আপনারা দেখুন এখানে বেলুন ফাটানো হচ্ছে এবং বিনোদন জন্য এই মাসব্যাপী আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই যারা যেতে পারেননি তাদের জন্য ভিডিওটি করা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পিএল সাব্বির পেজে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আপনাদের মতামত অনুযায়ী আমি সুন্দর সুন্দর আরও ভিডিও করার চেষ্টা করব। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করলে আমি আরও অনুপ্রেরণা পাবো, যার অনুপ্রেরণাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আপনারা দেখুন অনেক সুন্দর পরিবেশে মেলাটি আয়োজন করা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের বাচ্চারা বিশেষ করে বিনোদনের জন্য অনেক ভালো লাগবে। আপনার পরিবার নিয়ে আপনারা অবশ্যই মেলাটিতে ঘুরতে যাবেন। আজ এই পর্যন্তই। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। ভালো থাকুন, আল্লাহ।